তাহলে পৃথিবীতে কোরবানির ইতিহাস কার মাধ্যমে শুরু? হাবিল এবং কাবিলের মাধ্যমে। এখন আমরা যে কোরবানি করি সেটা কবে থেকে শুরু? সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম থেকে। কথা বুঝে আসছে কিনা? তাহলে একটা হলো কোরবানির প্রাথমিক ইতিহাস, দ্বিতীয়টা হলো কোরবানির উম্মত মুহাম্মাদের জন্য যেই সুন্নতটা আমরা পেয়েছি সেটা পেয়েছি কার থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম। সাহাবীগণ বলছেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরবানির ব্যাপারটা কি, আপনি এটাতে কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সুবহানাল্লাহ। কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সাহাবীগণ বলছে, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এই কোরবানিটা করি তাহলে এটাতে আমাদের ফায়দা কি, আমরা কি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال تعالى في آية أخرى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. قال رسول الله صلى الله عليه وسلم سئل ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم. قال فما لنا فيها قال بكل شعرة حسنة. قال فالصوف قال بكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم من ذبح قبل الصلاة فقد ذبح لنفسه ومن ذبح بعد الصلاة فقد تم نسكه وأصاب سنة المسلمين. সম্মানিত মুসল্লিবৃন্দ, ইমানদার মুসলমান ভাইয়েরা, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র যুলহজ মাসের প্রথম জুমআতে সালাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন তাদের সকলের জন্য আল্লাহ তাআলার দরবারে জান্নাতের সুউচ্চ মর্যাদা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। একটা হলো 37 নম্বর সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াত, আরেকটি হলো 22 নম্বর সূরা হজ্জের 37 নম্বর আয়াত। আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে আপনাদের সামনে দুটি হাদিস পাঠ করে শুনিয়েছি।
যে আয়াতগুলো আমরা শুনলাম, যে হাদিসগুলো আমরা শুনলাম, তার আলোকে জুলহাজ মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত কোরবানির আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য যে একটি ইবাদত নির্ধারণ করা হয়েছে, ঈদুল আজহার দিনে কোরবানি করা। আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে কোরবানির তাৎপর্য, মর্ম, শিক্ষা, এটার অন্তর্নিহিত যে শিক্ষাগুলো আছে আমরা সেগুলো জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। জানার পরে আমরা মানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ৩৭ নম্বর সূরা সাফফাতের মধ্যে উল্লেখ করেছেন, যে আয়াতটি আমরা, এটার অর্থ আমরা সবাই জানি, ঘটনা আমরা অনেকেই শুনেছি। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়ে কোরবানি করতে চেয়েছিলেন। এই ঘটনাটা আমরা জানি। আমরা ঘটনাটা থেকে সার্বিকভাবে আমরা কোরবানির যে আয়োজন, সে আয়োজন থেকে আমরা শিক্ষা নেব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, কোরবানি মানে কি? কোরবান এটা হলো আরবি শব্দ। শব্দটা আরবি। শব্দটার মূল অক্ষর হলো কফ র বা। কফ র বা, কোরবান। কোরবান শব্দের অর্থ হলো কাছাকাছি থাকা, নিকটে থাকা। এটা হলো কোরবান। কোরবান এর মানে হলো এমন কিছু উৎসর্গ করা, যে উৎসর্গ করার মাধ্যমে যার জন্য উৎসর্গ করা হয় তার নৈকট্য অর্জন করা যায়। সুবহানাল্লাহ। কোরবান শব্দের আরবিটার মূল অক্ষর কি? কফ র বা। অর্থ কি? কাছাকাছি থাকা, নিকটে থাকা। কোরবানি অর্থ হলো এমন কিছু উৎসর্গ করা, যে উৎসর্গর মাধ্যমে যার জন্য উৎসর্গ করা হয় তার নৈকট্য অর্জন করা যায়, তার পছন্দনীয় হওয়া যায়। এটাকে বলা হয় কোরবানি। এটাকে বলা হয় কোরবানি। কেউ যদি দেবতার জন্য উৎসর্গ করে, কিসের জন্য উৎসর্গ? দেবতার জন্য উৎসর্গ করে, এটাও তার কোরবানি। কারণ সে তার দেবতাকে খুশি করার জন্যই কোনো কিছু কি করেছে? উৎসর্গ করেছে। ইসলামের পরিভাষা অনুযায়ী এটা আমাদের একটা ইবাদত। আমাদের একটা কি? ইবাদত। কোরবানির ইতিহাস কখন থেকে? কখন থেকে কোরবানি শুরু বলতে পারবেন আপনারা কেউ? কোরবানি পৃথিবীতে কোরবানির ঘটনাটা কবে থেকে শুরু? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি আর কোরবানির সূচনা দুটার মধ্যে পার্থক্য আছে। পৃথিবীর ইতিহাসে একেবারে প্রথম কোরবানি হয়েছিল আদম আলাইহিস সালামের জীবিত অবস্থায়, আদম আলাইহিস সালামের বর্তমানে। আদম আলাইহিস সালামের বর্তমানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ৫ নম্বর সূরা মায়েদার ২৭ এবং ২৮ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, উতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান
কোরআনে শব্দটা আছে। কোরবান শব্দটা কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি স্মরণ করিয়ে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, মক্কাবাসীদেরকে জানিয়ে দেন, তাদের কাছে আল্লাহর সেই ঘটনাটা শোনান আল্লাহর আয়াত থেকে। নাবা ইবনাই আদম বিল হক, আদমের 2 সন্তানের কোরবানির ব্যাপারটা। কয় সন্তানের? 2 সন্তানের কোরবানির ব্যাপারটা আপনি এটা শুনিয়ে দেন, জানিয়ে দেন। তাদের ঘটনাটা কি ছিল? ইদ কাররাবা কোরবানান, তাদের 2 জনেই কোরবানি করেছিল। তাদের 2 জনে কি করেছিল? কোরবানি করেছিল। কোরবানি করা কিন্তু পশু জবাই করা না। কোরবানি মানে কি না? পশু জবাই করা না। আপনি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একটা দান করলে এটা একটা কোরবানি। এটা একটা কি? কোরবানি। ন্যায়ের পথে চলতে গিয়ে আপনি যদি আঘাতপ্রাপ্ত হন, জালিম দ্বারা যদি আপনি আক্রান্ত হন, এই আপনি আক্রান্ত হলেন, আঘাতপ্রাপ্ত হলেন, এটাও একটা কোরবানি। এটা একটা কি? কোরবানি। আপনি যদি আল্লাহর জন্য যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, এটা একটা কি? কোরবানি। অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য বান্দা যাই উৎসর্গ করবে তাই কি? কোরবানি। কোরবানি মানেই কিন্তু পশু জবাই করা না। আদম আলাইহিস সালামের 2 সন্তান কোরবানি করলেন। কোরবানি করার সময়ে কি বিষয় তাদের? সেটা হলো, তাদের মধ্যে আদম আলাইহিস সালাম তো তখন পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর প্রথম মানুষ। তখনকার সময়ে সন্তানেরা জোড়ায় জোড়ায় যমজ জন্মগ্রহণ করত, যমজ জন্মগ্রহণ করত। তো প্রতি জোড়ার মধ্যে একজন ছেলে থাকতো, আরেকজন মেয়ে থাকতো। একই মায়ের একই বাবার সন্তান তো জন্ম সন্তান। কি সন্তান? সহোদর। সহোদর। তো সহোদর ভাই বোনের মধ্যে তো শরীয়তের বিবাহের অনুমতি নাই। তো সিস্টেম যদি এটাই হতো, তাহলে তো আদম আলাইহিস সালামের পরে এমনিতেই পৃথিবীর মানব বংশ শেষ হয়ে যেত। কারণ হলো, বিবাহ বন্ধন যদি না থাকতো তাহলে তো বংশ বিস্তার করার আর সুযোগ নাই। তখন শরীয়তে বিধান ছিল, যেই 2 জন ভাই বোন একসাথে জন্মগ্রহণ করবে যমজ, তাদের 2 জনের মধ্যে বিবাহ নিষিদ্ধ হবে। কিন্তু আগে পরে যারা জন্মগ্রহণ করবে তাদের পারস্পরিক বিবাহ বন্ধনটা বৈধ। তখন বিধানটা এমন ছিল। আদম আলাইহিস সালামের 2 ছেলে, এক ছেলের নাম হলো হাবিল, আরেক ছেলের নাম হলো কাবিল। হাবিলের সাথে যেই বোন হাবিলের সাথে যমজ জন্মগ্রহণ করেছে, সেই বোনের গঠন আকৃতি তুলনামূলকভাবে একটু দুর্বল। মানে চেহারার সৌন্দর্যটা তুলনামূলকভাবে একটু দুর্বল। কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে তার গঠন আকৃতি দেখতে শুনতে, মানে ওই হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তার চাইতে আরেকটু ভালো, দেখতে শুনতে একটু ইয়া মনে হয়, আর একটু পছন্দনীয় মনে হয়। তো বিধান অনুযায়ী হাবিল বিয়ে করবে কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে তাকে, আর কাবিল বিয়ে করবে হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে তাকে, তার সাথে। কিন্তু কাবিল বলল যে আমার সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিয়ে করব, তাকেই বিয়ে করব। 2 জনে ঝগড়া লাগলো, মত পার্থক্য শুরু হলো। পৃথিবীর প্রথম ঝগড়াঝাটি শুরু নারীর ভালোবাসা নিয়ে। নারীর ভালোবাসা নিয়ে, মানে পৃথিবীর প্রথম মারামারিটা ওই জায়গা থেকে শুরু। এখন আদম আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, তোমরা 2 জনে দাবি করতেছ, দাবি করার পরে তোমরা 2 জনেই কোরবানি করো। 2 জনে কি করো? কোরবানি করো, উৎসর্গ করো। তো তারা ইজ কাররাবা কোরবানান, তারা 2 জনে কি করলো? কোরবানি। কি কোরবানি করলো? হাবিল যেহেতু আল্লাহর বিধান পালন করেছে, হাবিল তার মোটাসোটা দেখে হৃষ্টপুষ্ট একটা
পশু কোরবানি করেছে। আর কাবিল যেহেতু শরীয়তের বিধান মানে না, সে ফাঁক চিন্তা করতেছে। বসেন, আপনার কথা বলো তো। কাবিল যেহেতু শরীয়তের বিধান পালন করে নাই, কাবিল না পারতে একটা কোরবানি করলো। কি কোরবানি করলো? সে কিছু ছিটা, শস্য দানার কিছু ছিটা না পারতে কোনো রকমে কোরবানি করলো। এবং তখনকার কোরবানির একটা সিস্টেম ছিল, যেই জিনিসটা কোরবানি করা হবে সেই জিনিসটা নিজে আর খাওয়া যাবে না, নিজে খাওয়া যাবে না। এটা একটা উন্মুক্ত ময়দানে রেখে আসতে হবে। এটা নিজে খাওয়ার আর কি নেই, অনুমতি নাই। তখনকার কোরবানির আরো একটা সিস্টেম ছিল, যার কোরবানিটা কবুল হতো তার কোরবানিটা আকাশ থেকে একটা অদৃশ্য আগুন এসে তার কোরবানিটা খেয়ে ফেলতো। যার কোরবানিটা আগুনে খেয়ে ফেলতো, এটা দ্বারা বোঝা যেত যে তার কোরবানিটা কবুল হয়েছে। তা হাবিল যা কোরবানি করলো তার কোরবানিটা কবুল হলো, এটা প্রমাণিত হয়েছে। আর কাবিল যা কোরবানি করলো তার কোরবানিটা কি হয় নাই? কবুল হয় নাই। তো না হওয়াতে সে তো আগে থেকে এমনিতেই বেআইনির কথা বলতেছে, এখন কোরবানি করছে, কোরবানিটাও তার কি হয় না? কবুল। আর কোরবানি করার ক্ষেত্রে সে করছে এমন কোরবানি যেটা হলো না পারতে, ঠেকাই পড়ে। এখন সে হেরে গেছে। হেরে যাওয়ার পরে সে হাবিলকে বলতেছে, তুলান নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব, অবশ্যই আমি তোমাকে কি করব? হত্যা করব। হাবিল বললেন, তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়ালো, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। আমি চাই না তোমার গুনাহ আমার উপরে আসুক। তুমি যদি আমাকে খুন করে ফেলো অন্যায়ভাবে, তাহলে তুমি তো খুনের দায় নিবেই, এবং আমার যত অপরাধ আছে সব অপরাধ তোমার উপরেই বর্তাবে। তো এইভাবে হলো পৃথিবীর ইতিহাসে প্রথম কোরবানির ইতিহাস। কোরবানির ইতিহাস। আমরা কোরবানির শিক্ষা বলবো, তার মধ্যে এখন প্রসঙ্গক্রমে যেহেতু আসছে, এখান থেকে দুইটা পয়েন্ট বলে ফেলি। একটা পয়েন্ট হলো, কোরবানি তখন দেয়া হতো, কিন্তু সেই কোরবানিকৃত বস্তু খাওয়ার অনুমতি ছিল না। এখন যদি আমাদের কোরবানিটা এমন হতো যে শুধু পশু জবাই করা হবে, জবাই করে এটা অসহায়দেরকে দান করে দিতে হবে, কোরবানি দাতা নিজে, নিজের পরিবার, আত্মীয় স্বজন কেউ খেতে পারবে না। যদি এই নিয়মটা থাকতো, যেই গ্রামে এখন 100 গরু জবাই হয়, তখন কয়টা জবাই হতো? আমার প্রশ্ন বুঝছেন কি? হ্যাঁ, কি মনে হয়? এখন যে 100 জবাই হয়, তখন কি সিস্টেম যদি এটা থাকতো 100 জবাই হইতো? 10টা। দেখেন, 10টাই হতো, এর বেশি হওয়ার সম্ভাবনা খুব কম। এটার কারণটা কি? কারণ হলো, শরীয়তের বিধান কারা মানে আর মানে না, এটা যাচাই করার 1 নাম্বার মাধ্যম হলো ব্যক্তি নিয়মিত নামাজি কিনা। এটা হলো শরীয়ত কেউ মানে কিনা, এটা যাচাই করার একটা প্রথম মাধ্যমে হলো এটা, ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে কিনা। তো যারা বাইরের কাছে এসে নামাজ পড়ে না, নামাজের গুরুত্ব অনুভব করে না, তারা 1 লক্ষ টাকা দিয়ে গরু কোরবানি করে সেই গরু পুরা নিজেরা না খেয়ে মানুষদেরকে দিয়ে দিবে, এমনটা স্বাভাবিকভাবে হওয়ার কথা না। বরং সে বলতো, আমার উপর এবার কোরবানি ওয়াজিব হয়নি, আমার উপরে আবার কি হয় না, কোরবানি ওয়াজিব হয়নি। কথা কি বুঝে আসছে? ওই সময় সিস্টেমটা ছিল। উম্মতে মুহাম্মদের উপরের জন্য আল্লাহ তাআলা বিশেষ রহমত করেছেন, এই জিনিসটাকে খাওয়ার অনুমতি দিয়েছেন। মনের ভিতরে নিয়তে যা গোলমাল আছে এগুলো মরার পরে বোঝা যাবে, অন্তত দুনিয়াতে মান সম্মান নিয়ে বেঁচে থাকে, দুনিয়াতে মান সম্মান নিয়ে বেঁচে থাকুক। এটা একটা শিক্ষা। অনেকগুলো শিক্ষা আছে, যেহেতু আদম আলাইহিস সালামের সন্তানের কথাটা আসছে, সেখান থেকে 2টা শিক্ষা বলে দিচ্ছি। দ্বিতীয়ত হলো, কোরবানি কবুল হলো নাকি হলো না, এটা সরাসরি প্রমাণ হয়ে যেত। সরাসরি কি হয়ে যেত?
প্রমাণ হয়ে যায়। এখনকার অবস্থা যদি এরকম হতো যে কোরবানি কবুল হয়েছে নাকি হয় নাই, এটা যদি সরাসরি প্রমাণ হয়ে যেত, তাহলে ধরেন সকাল 8টায় কোরবানি হতো, সকাল 12টা বাজতে বাজতে অনলাইনে প্রচার হয়ে যেত আমাদের গ্রামে 30 জন কোরবানি দিয়েছে, 28 জনেরটা কবুল হয় নাই, 2 জনে কবুল হয়েছে। এই যে লাইভ দেখেন, কি দেখেন লাইভ, আমাদের গ্রামের অমুক চেয়ারম্যান তার কোরবানি কবুল হয় নাই, আমাদের গ্রামের অমুক 10তলা বিল্ডিং এর মালিক তার কোরবানি কবুল হয় নাই, আমাদের গ্রামের অনেক বড় সচিব ওনার কোরবানি কবুল হয় নাই, আমাদের গ্রামের রিক্সাওয়ালা তার কোরবানি কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এভাবে কি দেখানো হইতো? লাইভ দেখানো। ঘটনাক্রমে যদি এরকম যদি বিধান যদি এখনো থাকতো যে কোরবানি কবুল হইলে এটা দেখা যাবে, কবুল না হলেও এটা দেখা যাবে, 2024 সালে কোরবানি যদি 100 লোকে দিত, 2025 সালে এসে অনেকে ইচ্ছা করে কোরবানি দিত না, লজ্জায়। চিন্তা করবে যে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো, দিয়া অপমান হওয়ার চাইতে না দেয়াটাই ভালো। কথা কি বুঝে আসছে কি? এটা শুধুমাত্র একটা হাসির জন্য না, এটা আমাদের হৃদয়কে একটা প্রশ্ন করার বিষয় যে আল্লাহ যদি সিস্টেমটা এমন করতেন তখন আমাদের ইজ্জতের কি হতো, তখন আমাদের ইজ্জতের কি হতো? তাহলে পৃথিবীতে কোরবানির ইতিহাস কার মাধ্যমে শুরু? হাবিল এবং কাবিলের মাধ্যমে। এখন আমরা যে কোরবানি করি সেটা কবে থেকে শুরু? সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম থেকে। কথা বুঝে আসছে কিনা? তাহলে একটা হলো কোরবানির প্রাথমিক ইতিহাস, দ্বিতীয়টা হলো কোরবানির উম্মত মুহাম্মাদের জন্য যেই সুন্নতটা আমরা পেয়েছি সেটা পেয়েছি কার থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম। সাহাবীগণ বলছেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরবানির ব্যাপারটা কি, আপনি এটাতে কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সুবহানাল্লাহ। কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সাহাবীগণ বলছে, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এই কোরবানিটা করি তাহলে এটাতে আমাদের ফায়দা কি, আমরা কি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাস, এই প্রাণীটা তোমরা জবাই করবে, সেই প্রাণীর প্রতিটা পশমের বিনিময়ে তোমাদেরকে সওয়াব দেওয়া হবে। বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রতিটা পশমের বিনিময়ে কি দেওয়া হবে? সওয়াব দেওয়া হবে। সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফামাসসুফ, যেই প্রাণীর পশম অনেক ঘন, অনেক বেশি ঘন, এই ঘন প্রাণীর ব্যাপারে কি বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, যেই প্রাণীর পশম অনেক ঘন, সেই প্রাণীতে যত পশম আছে আল্লাহ তাআলা তার বিনিময়েও সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ পশম কম হোক আর বেশি হোক, আল্লাহ সওয়াব দিতে কোনো অভাব নাই। তাহলে আমরা প্রথমত জানলাম পৃথিবীতে কোরবানির ইতিহাস শুরু আদম আলাইহিস সালামের সন্তানদের থেকে, এবং তখনকার কোরবানির বিধান ছিল কোরবানিকৃত বস্তুটা খাওয়া যেত না, এবং যার কোরবানিটা কবুল হতো সেটা সরাসরি কি হয়ে যেত? প্রমাণ হয়ে যেত, সরাসরি কি হয়ে যেত। আর আমরা যেটা অনুসরণ করছি সেটা কার থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম। তো সেটার জন্য কি প্রতিটা পশমের বিনিময়ে আমাদেরকে কি দেওয়া হবে? সওয়াব দেওয়া হবে। তো সেটার সূচনাটা কি? ঘটনাটা আপনারা জানেন। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গিয়েছিল 80 বছরের উপরে। কত বছর? 80 বছরের উপরে। ওনার সন্তান নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাকে, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। সুবহানাল্লাহ। আমাকে কি সন্তান দেন? নেক সন্তান। বলেন না যে আমার একটা ছেলে দেন, আমার একটা মেয়ে দেন, অথবা বলেন না আমার একটা নাদুস নুদুস সন্তান দেন, এটা বলেন নাই। এগুলো তো চাইতে পারে আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে যেটা চাইলেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। সুবহানাল্লাহ। কি সন্তান চাইলেন? নেক সন্তান। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসেবে দুনিয়াতে দিলেন। ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 7, 8, 9 বছর হবে, আরবিতে কোরআনে যে বক্তব্যটা আসছে
ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, সাইয়া মানে হলো দৌড়াদৌড়ি করা। সাই মানে কি? দৌড়াদৌড়ি করা। যেই বয়সে সন্তান বাবার সাথে হাটে বাজারে যায়, শুরু করে যাওয়া, বাইরে যাওয়া শুরু করে, তো এটা মুফাসসিরিন ইকরাম বলেছেন 7-8 বছর 9 বছর এরকম বয়স হতে পারে। এরকম বয়সে যখন ইসমাইল আলাইহিস সালামের বয়স হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হে আমার সন্তান, হে আমার সন্তান। আরবিতে সন্তান মানে হলো ইবনুন। সন্তান মানে কি? ইবনুন। আর ইবনুন শব্দের একটা হলো তাসগীর, এটা শব্দের একটা ফর্ম চেঞ্জ হয়। ইংরেজিতে যেরকম শব্দের ফর্ম চেঞ্জ হয়, এরকম আরবির মধ্যে শব্দের কি চেঞ্জ হয়? ফর্ম চেঞ্জ হয়। তো শব্দটা ছিল ইবনুন, সেটাকে আরেকটু তাসগীর করে সেটাকে বলা হয় বুনাই। বুনাই মানে হলো একেবারে হৃদয় থেকে যখন ডাকা হয়, সন্তানকে যখন বলা হয় আব্বু, হে আমার কলিজার টুকরা, এরকম যে সম্বোধনটা করা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে এভাবে সম্বোধন করছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আযা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমার সন্তান আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি। সুবহানাল্লাহ। আমি কি দেখলাম? স্বপ্নে দেখলাম কি করছি? তোমাকে জবাই করছি। তোমাকে জবাই করে ফেলেছি এটা দেখেন নাই, বলছে তোমাকে জবাই করছি, অর্থাৎ প্রেজেন্ট, চলমান। আমি দেখলাম যে তোমাকে কি করলাম? জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি একটু ভেবে দেখো এটাতে তোমার কি মতামত। এটাতে তোমার কি মতামত? এখান থেকে একটা শিক্ষা, আমরা কয়েকটা শিক্ষা বলবো বলছি, তো এই শিক্ষাগুলো শুরু। এখান থেকে একটা শিক্ষা হলো, শরীয়তের বিধান মানানোর জন্য আপনার অধস্তনদেরকে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে মানসিকভাবে তৈরি করতে হবে। জোর করে শরীয়তের বিধান মানানো যায় না। জোর করে শরীয়তের বিধান মানানো যায় না। অভ্যাস করাবেন, আপনি তাকে কিছু দমক দিবেন, কিছু শাসন করবেন, কিন্তু আপনার মধ্যে এই মানসিকতা থাকতে হবে, তাকে মোটিভেট করতে হবে, সে যাতে ভিতর থেকে এটা উপলব্ধি করে। ভিতর থেকে এটা কি করে? ইব্রাহিম আলাইহিস সালাম তো বলতে পারতেন, চলো আমি স্বপ্ন দেখছি তোমাকে জবাই করছি, রেডি হও, জবাই করে ফেলবো, এটা বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ফানজুর মাযা তারা, আমার সন্তান তুমি ভেবে দেখো তোমার চিন্তা ভাবনা কি। সুবহানাল্লাহ। তোমার চিন্তা ভাবনা কি? ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমরা যারা বাবা আছি, আমাদের মানসিকতা থাকতে হবে কোরবানির শিক্ষা। আমাদের মানসিকতা থাকতে হবে আমরা হব ইব্রাহিম আলাইহিস সালামের মতো। কার মতো? আমরা আমাদের নিজেদের জীবন, নিজেদের সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করার মতো একটা মানসিকতা থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এটা বললেন না যে স্বপ্নে দেখলাম, স্বপ্নে তো কত কিছুই দেখা হয়, স্বপ্ন তো স্বপ্নই। ইব্রাহিম আলাইহিস সালাম এটা বলেন নাই। অথবা এমন কোনো বিরক্ত প্রকাশ করেন নাই যে 80 বছর বয়সের পরে একটা বাচ্চা হলো, বাচ্চার বয়স মাত্র 7-8 বছর 9 বছর, এই বয়সের বাচ্চাকে যদি আমি এটা বলি ব্যাপারটা কেমন দেখা যায়, তিনি এমন কোনো ইতস্তত বোধ করেননি। তিনি সন্তানকে প্রস্তাব পেশ করেছেন যে তুমি ভাবো, তুমি কি মনে করো, তুমি কি মনে করো, তোমার মতামতটা কি, অভিমত কি। তাহলে বাবারা হবে সন্তানদেরকে একেবারে খোলামেলা ভাবে দ্বীনের ব্যাপারে কথা বলতে হবে, বুঝাই দিতে হবে। দ্বীন মানার ব্যাপারে সন্তানদেরকে, অধস্তনদেরকে মোটিভেশন করতে হবে। এই কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতিফ আল মা তুমার, হে আমার বাবা আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে হবে। ইসমাঈল আলাইহিস সালাম বলেন নাই হে আমার বাবা আপনি তাই করুন যা আপনি স্বপ্নে দেখেছেন, তিনি এটা বলেন নাই। ইসমাঈল আলাইহিস সালাম বলছে বাবা আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে। তার মানে ইসমাঈল আলাইহিস সালাম বয়সে ছোট, বালক মানুষ, কিন্তু তার ভিতরে এই বুঝ আছে আমার বাবা নবী, বাবা যখন নবী, নবী যখন স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নটা শুধু কোনো স্বপ্ন না, এটা আল্লাহর পক্ষ থেকেই একটা নির্দেশ। সুবহানাল্লাহ।
এটা একটা আল্লাহর পক্ষ থেকে একটা কি নির্দেশ। এজন্য তিনি বলেন নাই যে আপনি তাই করুন যা স্বপ্নে দেখেছেন, বরং তিনি বলেছেন আপনি তাই করুন যা আপনাকে কি করা হয়েছে, আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ, আপনার কি করা হয়েছে, আদেশ করা হয়েছে। তাহলে আমরা যারা সন্তান আছি, আমাদের মানসিকতাটা, কোরবানির শিক্ষাটা আমাদের এমন হতে হবে, আমরা আমাদের মুরব্বী, আমরা আমাদের মানে পিতামাতা, আমরা আমাদের দ্বীনের লাইনে আমাদের যারা মানে আমাদের মুরব্বী আছেন, তাদেরকে আমরা আশ্বস্ত করতে হবে যে দ্বীনের জন্য যা কিছু করা দরকার আমি নিজেকে ইসমাইলের মতো পেশ করতে প্রস্তুত। এই মানসিকতা আমাদের থাকতে হবে। এটা হলো কোরবানির শিক্ষা। তাহলে পশু একটা জবাই করলাম আর ভালো করে খাইলাম আর ফ্রিজের ভিতরে ভর্তি করলাম, লাভ নেই। কথা বুঝে আসছে? তাহলে ইসমাইল আলাইহিস সালাম কি বললেন, আপনি তাই করুন যা আপনাকে কি করা হয়েছে, আদেশ করা হয়েছে। তাহলে আমরা এখানে ইসমাইল আলাইহিস সালামের মতো শিক্ষা নিতে পারবো তো ইনশাআল্লাহ। এরপরে ইসমাইল আলাইহিস সালাম কি বলেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম বলছেন, বাবা আপনি যদি আমার উপরে এটা কার্যকর করেন, আপনি আল্লাহ চাহে তো, সুবহানাল্লাহ, কে চাহে তো, এটা বলেন না যে হ্যাঁ আমি রেডি, আমি পারবো, আমার দ্বারা হবে না, এটা বলেন নাই। মানে নিজে সিদ্ধান্ত নিয়েছেন আর তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপরে, আল্লাহ চাহে তো, সুবহানাল্লাহ, আপনি আমাকে পাবেন, আপনি আমাকে পাবেন। তিনি যদি বলতেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আরবি বাক্য অনুযায়ী বাক্য শুদ্ধ হয়ে যেত। তিনি বলতে পারতেন যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, তিনি এটা বলেন নাই। তিনি বলেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন। সুবহানাল্লাহ, ধৈর্যশীলদের মানে কি? তার মানে পৃথিবীতে এই প্রথম আমি দ্বীনের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি পৃথিবীতে প্রথম স্যাক্রিফাইস করছি, আমি পৃথিবীতে প্রথম ঝুঁকি নিচ্ছি, আমি পৃথিবীতে কষ্ট স্বীকার করছি। বিষয়টা এরকম নয়, যুগে যুগে বহু ধৈর্যশীল এরকম পরীক্ষা দিয়েছেন, আমি আশা করা যায় তাদের একজন হবে। কথা বুঝছেন কি? মানে আমি যে মানে আনপ্যারালাল, যে কারোর সাথে আমি মিলে না, আমি একটু সুপ্রিম, আমি ব্যতিক্রম, তারপরে আমি হলাম ইউনিক, আমার সাথে কারো মিলে না, আমি আলাদা একটা দৃষ্টান্ত স্থাপন করতেছি, এরকম না। বরং তিনি বলছেন আপনি আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন। অর্থাৎ এই জগতে যত মানুষ দ্বীনের জন্য স্যাক্রিফাইস করেছে, আশা করি আল্লাহ চাহে তো আমি তাদের একজন হব। তাহলে এখান থেকে আর একটা শিক্ষা হলো, দ্বীন পালন করার ব্যাপারে কোনোভাবে নিজের মধ্যে গৌরব করা যাবে না, অহংকার করা যাবে না। আমি এই করে ফেলছি, আমি সেই করে ফেলছি, হ্যাঁ আমার বিগত 3 বছরের মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, হ্যাঁ আমি কি করছি 10 তলা দিয়া মানে 10 তলা একটা মসজিদ আমি নিজে একা বানাইয়া দিছি, নিজে একা বানাই দিছি। আমি 600 এতিমরে লালন পালন করি, 600 এতিমরে কি করি, লালন পালন করি। এই জাতীয় কোনো বাহাদুরি করার সুযোগ নাই। বরং এটা শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ, অনেক মানুষই তোমার দ্বীনের জন্য কাজ করে, তার মধ্যে নগণ্য আমার মতো একজন মানুষকে তুমি কবুল করছো, আলহামদুলিল্লাহ। কথা বুঝে আসছে? এখন আমরা যদি আরেকটু পেছনে যাই, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন হয় না, তখন ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরে সন্তান হলো। ছোট বাচ্চাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, ওই যে কাবার পাশে, বাইতুল্লাহর পাশে ইব্রাহিম আলাইহিস সালাম তার ফ্যামিলিকে কি রেখে গেলেন, এখানে রেখে আল্লাহর উদ্দেশ্যে তিনি হিজরত করে চলে গেলেন, হিজরত করে চলে গেলেন। হাজরা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তিনি বললেন যে আপনি কোথায় যাচ্ছেন? বলছেন আল্লাহ বলেছেন আমাকে চলে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাম আর কোনো কথা বলেন নাই, আল্লাহ সিদ্ধান্ত, ঠিক আছে যান, আলহামদুলিল্লাহ। আমাদেরকে যদি এরকম আল্লাহ দ্বীনের জন্য যদি উৎসর্গ করে যদি আমাদের অভিভাবকরা যদি এরকম চলে যায়, আমরা কি বলবো?
বলবো যে আল্লাহ বলছে ঠিক আছে, তারপরে আপনার বিবেক নাই। আল্লাহ বলছে ঠিক আছে, তারপরে আপনার বিবেক নাই। বুঝছি শরীয়তের বিধান, তারপরে একটা যুক্তি তো ধরতে হবে। বলেন এরকম, বলে বুঝছি এটা শরীয়তের বিধান, মানে এটা স্বীকার করতেছে এটা শরীয়তের বিধান, তারপরে বলতেছে এটা তো যুক্তিতে ধরে না, এটা তো যুক্তিতে তো ধরে না। আপনি যদি শরীয়তের বিধানই বলেন, তাহলে যুক্তিতে ধরা না ধরাতে কি আসা যায়? শরীয়ত হলো আনুগত্যের নাম, শরীয়ত যুক্তির নাম না। শরীয়তের সাথে যদি যুক্তি আপনার ধরে, তাহলে বোঝা যায় আপনার বিবেকটা এই পর্যায়ে প্রসারিত হয়েছে, যে পর্যায়ের কারণে আপনি শরীয়তের যুক্তিটা ধরতে পারছেন। শরীয়তের যুক্তি যদি আমি অনুধাবন করতে না পারি, এটা শরীয়তের ব্যর্থতা না, এটা আপনার আমার মেধার ব্যর্থতা। কথা বুঝে আসছে? তা আমরা কি বলি, যদিও কোরআনে আছে তারপরেও তো, ঠিক না? তাহলে বাবারা হতে হবে ইব্রাহিম আলাইহিসসালামের মতো, সন্তানেরা হবে ইসমাইল আলাইহিসসালামের মতো। দ্বীনের কাজ করার ব্যাপারে কোনো ধরনের গৌরব করা যাবে না, অহংকার করা যাবে না। ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আমি গত জুমাতে বলেছিলাম, সামান্য একটা অংশ বলেছিলাম হালকা, আজকে আবার বলছি। আমরা অনেক সময় কি করি যে দোয়া করবেন, হুজুর আমার ছেলেটা যাতে ইসমাইলের মতো হয়। ছেলেটা যাতে কিসের মতো হয়? ইসমাইল আলাইহিস সালামের আদর্শে যাতে আদর্শবান আমার সন্তানটা হয়, দোয়া চায়। ভালো কথা। আপনি বাবা হিসাবে যদি ইব্রাহিমের মতো না হন, আপনার সন্তান কোন দুঃখে ইসমাইল হবে? কথা বুঝেন নাই? ইসমাইল আলাইহিস সালাম কার সন্তান? বাবা ইব্রাহিম দেখেই তো সন্তান কি হয়েছে? ইসমাইল আলাইহিস সালামের মতো হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমি বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মতো হব না, আর আমি চিন্তা করবো আমার ছেলে ইসমাইলের মতো হবে, তা তো হবে না। আমার স্ত্রী যদি হাজেরা আলাইহিস সালামের মতো না হয়, তো ইসমাইলের মা হলো হাজেরা, তো আমার সন্তানের মা যদি হাজেরার মতো না হয়, আমার সন্তান ইসমাইল হবে কেমনে? কথা কি বুঝে আসছে কি? তাহলে এটা হলো কোরবানির আমরা কয়েকটা শিক্ষা বললাম। এরপরে কোরবানির আরেকটা শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 22 নম্বর সূরা হজ্জের 37 নম্বর আয়াতে বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তোমাদের পশুর গোশত যায় না, রক্তও যায় না। রক্ত সব পানিতে ধোয়াইয়া ড্রেনে চলে যায়, গোশত সব পেটে আর ফ্রিজে ঢুকে। নাকি গোশত আকাশে যায়? গোশত কি আকাশে যায়? আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার দরবারে তোমাদের পশুর গোশত যায় না, তোমাদের পশুর রক্ত যায় না। কি যায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তার কাছে যেটা যায় সেটা হলো তোমাদের মধ্য থেকে কারা আল্লাহকে ভয় করে, তাকওয়াটা তার কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। কোনটা আল্লাহর কাছে পৌঁছে? তাকওয়া, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। ওই যে বলছিলাম শুরুর দিকে যে যদি কোরবানি কবুল হওয়ার সিস্টেম দেখা যেত, তাহলে দেখা যেত সচিবেরও কোরবানি কবুল হয় নাই, ডাক্তারেরও কোরবানি কবুল হয় নাই, ইঞ্জিনিয়ারেরও কোরবানি কবুল হয় নাই, কোটিপতিরও কোরবানি কবুল হয় নাই, মাঝখান দিয়া কৃষক যে তার কোরবানি কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। কোরবানিটা কবুল হবে কিসের বিনিময়ে? তাকওয়ার বিনিময়ে। কিসের বিনিময়ে? তাকওয়ার বিনিময়ে। তো এবার আসেন আবার ওই যে আদম আলাইহিস সালামের দুই সন্তান যে কোরবানি করলেন, একজনেরটা কোরবানি কবুল হলো, আরেকজনেরটা কোরবানি কবুল হলো না। কেন হলো না? আল্লাহ সেখানে বলছেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা তাদের একজনেরটা কবুল করেছেন, আরেকজনেরটা কবুল করেন নাই। কেন করেন নাই? আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদেরটাই কবুল করে থাকে। সুবহানাল্লাহ। কারটা কবুল করে থাকে? মুত্তাকিদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন, অর্থাৎ যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। এখন আমাদের নিজেদেরকে আত্মপর্যালোচনা করতে হবে, আমরা যে 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা দিয়ে কোরবানি যে দিচ্ছি, আমাদের ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে, এটা নিজেদেরকে আত্মপর্যালোচনা করতে হবে।
আমি আবারও বলে দিই, বেনামাজি যারা নামাজ পড়েন না তারা যে কোরবানি দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহর একটা হুকুম পালন করার জন্য চেষ্টা করছেন। কিন্তু কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাবটা যখন যথাযথ হবে আল্লাহ তখন বলবেন সামনে আগাও, সুবহানাল্লাহ। কিন্তু যে নামাজের ক্ষেত্রে আটকা পড়ে যাবে, তার রোজা, তার হজ, তার কুরবানি, তার দান সাদাকা, কোনোটাই এটা যোগ বিয়োগে মিলবে না। যোগ বিয়োগে আসার সম্ভাবনা খুবই কম। এখন আমরা এটা বললে কেউ বলে, হুজুর যাও একটা কোরবানি দিত, এটাও কি বাদ দিবেনি? নামাজ পড়ে না তাই বলে কি কোরবানি বাদ দিবে? আমি বলি না, কোরবানি বাদ দেওয়ার দরকার নাই, তবে নামাজ শুরু করে দেন। আমি বলি না যে আপনি কোরবানি দেওয়ার দরকার নাই, আমি আপনাকে বলি কি শুরু করে দেন, নামাজটা শুরু করে দেন। আপনি নামাজটা শুরু করলে আপনার কোরবানির তাৎপর্যটা কাজে লাগবে। নামাজ শুরু না করে আপনি কোরবানি করবেন, এই কোরবানিটা হবে আপনার শুধুমাত্র গোশত খাওয়া, লোক দেখানো। এটার মধ্যে যদি তাকওয়া না থাকে, এটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য